আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলুন আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো চিড়া আর আলু দিয়ে একটা মুখরোচক টিফিন রেসিপি। তো আমি এখানে নিয়েছি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি এক বাটি চিড়ে। এরপর আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি চিড়েটা ঢেলে নেব। তো চিড়েটা ঢেলে নিয়ে আমি এখানে চিড়েটাকে ভালো করে 2-3 বার পানি পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নেব। এভাবে করে চিড়েটাকে আমি ধুয়ে নেব। তো এটাকে আমি ভিজাতে দেব 3 মিনিটের মতো। এটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি আলু সেদ্ধটা ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এটাকে আমি ম্যাশ করে নেব। আপনারা চাইলে এই কাজটা একটা ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো এইভাবে করে কাঁটা চামচ দিয়ে এটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। আমি এখানে এক বাটি চিড়ে আর দুটো আলু নিয়েছি। আপনারা চাইলে আলু বা চিড়ের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো ভালো করে আমি এটাকে ম্যাশ করে নিয়েছি। এরপর এদিকে আমি চিড়েটা ভালো করে ধুয়ে এটাকে আমি পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এই দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। আর এই দেখুন খুব ভালোভাবে চিড়েটা ভিজে গেছে। এরপর এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে একটু ম্যাশ করে নেব। এই দেখুন চিড়েটা ভালো মতো ভিজে এটা খুব সুন্দরভাবে হাতে সাহায্যে ম্যাশ করা যাচ্ছে। তো এইভাবে কিছুক্ষণ ধরে আমি এটাকে ম্যাশ করে নেব। তো দেখুন চিড়েটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। একটিও দানা দানা নেই। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর এখানে আমি দিয়ে দেব ম্যাগি মশলা 2 চামচ। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচেরও একটু কম হলুদ গুঁড়ো, আর এই ছোটো চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এখানে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি। এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে এটা ভালোই লাগবে খেতে। আর এখানে যে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার 1.5 চামচের মতো। 1 চামচ দিয়ে দিলাম আর হাফ চামচ আমি এখানে 1.5 চামচ দিলাম। এরপর সবগুলো উপকরণ আমি এভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে এভাবে হাত দিয়ে এটাকে একটু টাইম নিয়ে মেখে নিতে হবে। তো দেখুন এটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এই দেখুন। এরপর আমি এখান থেকে কিছুটা হাতে একটু তেল লাগিয়ে নিলাম যাতে হাতে লেগে না যায়। এরপর এখান থেকে কিছুটা অংশ নিয়ে আমি এইভাবে চপের আকারে শেপ দিয়ে নেব। প্রথমে এভাবে হাত দিয়ে একটু গোল করে নিয়ে এভাবে একটু চপের আকারে শেপ দিয়ে নেব। এইভাবে করে তো এইভাবে করে আমি সবগুলোকেই প্রথমে রেডি করে নেব। তো দেখুন ঠিক দেখতে চপের মতোই লাগছে। আবারও আর একটা আমি করে দেখাচ্ছি। তো এইভাবে হাতে করে
গোল করে নিয়ে এভাবে একটু চপের আকারে শেপ দিয়ে নিলাম। তো ব্যাস হয়ে গেল এরকম। তো সবগুলোকে আমি এভাবে প্রথমে রেডি করে নেব। তো সবগুলো দেখুন আমি এভাবে করে রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে 1 চামচের মতো সাদা তিল নিয়েছি। তিলগুলো আমি এর উপর একটু এভাবে করে ছড়িয়ে দেব। তিলটা দিলে এতে ভালোই লাগবে খেতে। তো সবগুলো এভাবে করে আমি দিয়ে নিয়েছি দেখুন। এরপর আমি এগুলোকে ভেজে নেব। তো আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলটা একটু বেশিই লাগবে কারণ এখানে এগুলো ডুবো তেলে ভাজতে হবে। তো দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এরপর আমি এক এক করে এগুলোকে ভেজে নেব। তো দেখুন এগুলোকে এবার আমি উল্টে নিলাম। তো এইভাবে করে লাল লাল করে একটু চপের মতো করে ভেজে নেব। তো দেখুন একদম পুরো চপের কালারের হয়ে গেছে। এই দেখুন। তো এগুলো আমার হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এগুলো বিকালে চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। পরের ব্যাচে আমি বাকিগুলো ভেজে নেব। তো দেখুন সবগুলোই আমি ভেজে তুলে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখুন এগুলোকে গরম গরম সস দিয়ে পরিবেশন করুন। তো রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন তোমাদের দাদাভাইকে যে খেতে দিয়েছি, ও খাচ্ছে। তো বলছে ভালো হয়েছে। তো এ হাতে খাচ্ছে আবার ও হাতে বলছে ঠিক আছে। তো কেমন হয়েছে জানাবেন।